জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জুলাই ঘোষণাপত্র পাঠের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দেখা যায় এক তরুণীকে। ঘোষণাপত্র পাঠের আগে তিনি একটি আবেগঘন সূচনা বক্তব্য দেন, যা উপস্থিত সবাইকে অনেকটাই আবেগ আপ্লুত করে তোলে। 19 জুলাই আমার পরিবার যখন আমার ভাইয়ের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পায়, তখন দেখা যায় তার মাথায় ছিল রক্তাক্ত ব্যান্ডেজ। মৃত্যুর কারণ হিসেবে লেখা ছিল গানশট। এই গানশট শুধু আমার ভাইয়ের মাথায় নয়, আমার পুরো পরিবারের মাথায় লেগেছিল, বাংলাদেশের হৃদয়ে লেগেছিল। আমার ভাইয়ের উচ্চতা ছিল 6 ফুট 2 ইঞ্চি। আমার বাবা সবসময় আমার ভাইয়ের উচ্চতা নিয়ে গর্ব করতেন, অথচ সেই উচ্চতায় আমাদের সকলের জন্য কাল হয়ে দাঁড়ালো। গুলি এসে ছিদ্র করে দিয়ে চলে গেল আমার ভাইয়ের মাথা। কিন্তু আমি, আমার পরিবার যখন দেখি আজ আমরা পুরো দেশের পরিবার হয়ে গেছি, তখন আমরা কিছুটা স্বস্তি বোধ করি। এরপর থেকে এই তরুণীর পরিচয় নিয়ে মানুষের মাঝে আগ্রহ তৈরি হয়, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে ওই তরুণী জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বড় বোন সাবরিনা আফরোজ শ্রাবন্তী। তিনি জানিয়েছেন তাকে মন্ত্রণালয় থেকে ফোন করা হয়েছে এবং বলা হয়েছে শহীদ পরিবার থেকে তিনি যেন জুলাই ঘোষণাপত্র পাঠের সময় থাকেন। শহীদ মাহমুদুর রহমান সৈকত 2024 সালের 19 জুলাই গণ অভ্যুত্থানের সময়ে শহীদ হন। এ বিষয়ে ঘোষণাপত্র পাঠের আগে সাবরিনা আফরোজ শ্রাবন্তী বলেন, 1 বছর আগে 19 জুলাই যখন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে তার ভাইয়ের লাশ খুঁজে পান, তখন তার মাথায় ছিল রক্তাক্ত ব্যান্ডেজ। মৃত্যুর কারণ হিসেবে লেখা ছিল গানশট। তার ভাইয়ের উচ্চতা ছিল 6 ফুট 2 ইঞ্চি। এই উচ্চতা নিয়ে তার বাবা গর্ব করতেন। জুলাই ঘোষণাপত্র হল 2024 সালের জুলাই মাসের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে তৈরি একটি দলিল। অন্তর্বর্তী সরকার এটি চূড়ান্ত করেছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে। গেল মঙ্গলবার বিকেল 5টা 22 মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাবরিনা আফরোজ শ্রাবন্তীও উপস্থিত ছিলেন। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।